আসসালামু আলাইকুম। তো বর্তমানে অনলাইন টিকিটিং নিয়ে একটা নিউজ আসছে, এটা সবাই জানেন। সারা দেশে এটা একদম ভাইরাল নিউজ যে একটা টিকিটিং কোম্পানি পাবলিকের অনেকগুলো টাকা নিয়ে পালাই গেছে। তো ওনারা কিন্তু একদম আয়টার উপদেষ্টা ছিলেন। তো আসলে কি বলবো, আমাদের দেশের যে এই হাল, এবং কেন যেন সবসময় এইসব নিউজগুলো একদম এই নিউজগুলো আমাদের বিনোদন হয়ে গেছে। এখন এইসব নিউজে আমরা বিনোদন পাই, আমরা এগুলো নিয়ে আছি। আমাদের টিভিতে সবসময় দুঃখের সংবাদ, মানে সবসময় কান্না জড়িত সংবাদ, এগুলোই আমরা বিনোদন পাই। তো দুর্ভাগ্য আমাদের। তো আপনারা সচেতন থাকবেন, যেই কারণে আমি আজকে এখানে আসলাম বা ভিডিও দিলাম। সেটা হচ্ছে, আপাতত অনলাইন পোর্টাল থেকে টিকিট কেনাকাটা থেকে বিরত থাকুন। অনলাইন পোর্টালগুলো যেহেতু মোটামুটি জনপ্রিয় হয়ে উঠেছিল, অনেকগুলো পোর্টাল, এর ভিতরে এখন আবার শুরু হয়েছে। তো এর আগেও কিন্তু অনেকগুলো কেনাকাটার পোর্টাল বাংলাদেশে জনপ্রিয় ছিল। তার ভিতরে অনেকগুলো পোর্টাল দুই নম্বরই করার কারণে এটা নিয়েও কিন্তু অনেক ঝামেলা হয়েছে, এর আগে দেখেছেন। তো এই প্রথম টিকিট পোর্টালে এই ফ্লাইট এক্সপার্ট, তারা খুব জনপ্রিয়, আমিও জানি। তো তারা কিন্তু এটা অন্য অন্য ব্যবসায়ীদের ধস নামায় দিছে। তো এটা আপনাদেরকে সাবধান করতেছি যে আপাতত অনলাইন থেকে, যে কোনো অনলাইন পোর্টাল থেকে, বাইরেরও অনেকগুলো পোর্টাল আছে একদম চিপ এই টিকিট দেয়। তো এটা অন্তত এয়ার টিকিটগুলো আপাতত অনলাইন থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন। পরিচিত লোক ছাড়া এবং পরিচিত এজেন্সি ছাড়া কারো থেকে নেওয়ার দরকার নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।